পিনাক্কি দাস হলো হিন্দু না মুসলিম, আমি সত্যি কনফিউশন। উনি কত সুন্দর করে ইসলাম নিয়ে বুঝাইছে, একটু শুনে দেখেন কি বলে উনি। শুধু আল্লাহর কাছে আত্মসমর্পণ, অন্য কারো কাছে না। নবী করিম পিস বি আপন হিম বারবার দাস মুক্ত করার কথা কইছেন। গুনার কাফারা হিসেবে দাস আজাদ করো, সওয়াবের কাজ হিসেবে দাস আজাদ করো। আমরা সাধারণত এটাকে দয়ার কাজ হিসেবে পড়ি। প্রভু দয়া কইরা দাস সাইডা দিল, কিন্তু আরেকটু গভীরে তাকান, দাসরে মুক্ত কইরা নবী করিম শুধু দাসরে বাঁচাইতেছেন না, প্রভুরও বাঁচাইতেছেন। কারণ যতক্ষণ একজন মানুষ আর একজনের প্রভু, ততক্ষণ সে নিজেও মুক্ত না, সে তার নিজের প্রভুত্বের কারাগারে বন্দী। দাস মুক্তি তাই দুই দিকেই মুক্তি। দাসের গলার শেকল খোলে, প্রভুর আত্মার শেকলও খোলে। হেগেল 8 শতাব্দী পরে যেটা যুক্তি দিয়ে বুঝাইতে গেলেন প্রভু দাস সম্পর্ক কেউ মুক্ত না, এই কথাটা ইসলামী চিন্তায় আগে থেকেই বসা আছে। উম্মার ধারণার মধ্যে, পারস্পরিক দায়িত্বের ধারণায়, তোমরা একে অন্যের ভাই, এই ঘোষণায় আজাদি মানে একলা আমার আজাদি না, আজাদি মানে শিকলটা দুই মাথা থেকে খুইলে ফেলা। বুঝেছেন আজাদি কি, কেন আজাদি দরকার? বাংলাদেশের সকল লড়াই আজাদি শব্দকে মূল স্লোগান বানাইতে হবে কেন বুঝছেন? এই দাসত্ব থেকে মুক্তির হাতিয়ার একটাই, আজাদি। শুধু আল্লাহর কাছে আত্মসমর্পণ, অন্য কারো কাছে না। সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ মানে কি? মানে পশ্চিম আমার প্রভু না, ইন্ডিয়া আমার প্রভু না, প্রাচ্য আমার প্রভু না, বাজার আমার প্রভু না, রাষ্ট্র আমার প্রভু না, দল আমার প্রভু না। আমি শুধু সৃষ্টিকর্তার আল্লাহর দাস, বাকি সবাই আমার ভাই, আমার বোন, আমার সমান। হেগেল দেখাইছিলেন প্রভু দাসের লড়াইয়ে কেউ আসলে মুক্ত হয় না। ইসলাম একটা পথ দেয়, সত্যি সবাই এক মালিকের দাস, তাহলে মানুষের মধ্যে প্রভু দাস সম্পর্ক হারাম। সব মানুষ সমান, সবাই মুক্ত, এটাই আজাদি। এটাই বিলাল রাদিয়াল্লাহু আনহুর কাহিনী। হাবশী কৃতদাস ছিলেন, যারে মক্কার মুশরিকেরা পাথর চাপা দিয়ে নির্যাতন করত। সে বিলাল ইসলাম গ্রহণ করার পরে রসুলের কাছে এমন সম্মান পাইলেন যে কাবার ছাদে উঠে আজান দিলেন। কৃতদাসের গলায় আজান আরবের প্রভুদের চেতনায় একটা ভূমিকম্প হইল। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন কাবার ছাদে আজান দিলেন, সেদিন শুধু একটা কৃতদাস আজাদ হয় নাই, সেদিন প্রভু দাসের গোটা কাঠামোটা ভাঙা পড়ছিল। সবাই এক আল্লাহর দাস, তাই কোনো মানুষ আর এক মানুষের প্রভু না, এটাই আজাদি, সবচেয়ে গভীর আজাদি।